যারা ভাবছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপার্জন করবে কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না যে ভিডিও কিভাবে এডিট করতে হয়, কোন অ্যাপ্লিকেশন দ্বারাই বা ভিডিও এডিট করা হয়, আর প্রফেশনাল মোড কিভাবে ক্রিয়েট করতে হয়, এতগুলো কোশ্চেন তোমাদের মাথায় ঘুরছে। হ্যাঁ, তো আজকে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো কোন অ্যাপ্লিকেশন দ্বারা ভিডিও এডিট করলে তোমরা একটা প্রফেশনাল মোড ক্রিয়েট করতে পারো। ইভেন কি তোমরা প্রথম দিকে ইনশর্ট থেকে তোমরা যদি ভিডিও এডিট করো কিভাবে সেটা করবে সবকিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো উইথাউট স্কিপ ভিডিওটা কিন্তু দেখো। আর পার্ট 1 এ কিন্তু তোমাদেরকে আমি অনেকগুলো স্টেপ বলে দিয়েছিলাম, তো যারা দেখোনি তোমাদের এই থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটা গিয়ে ক্লিক করো, ভিডিওটা তোমরা কিন্তু ওয়াচ করতে পারো। ঠিক আছে, ইভেন আমি এই ভিডিওটা কিন্তু ডেসক্রিপশনেও দিয়ে দিলাম আর আই বাটনেও দিয়ে দিলাম, যারা দেখোনি কি দেখে নিতে পারো। তো চলো আমি সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে ইনশর্ট থেকে আরো ভালো ভালো আইডিয়া পাওয়া যায় এডিটিং এর জন্য। ঠিক আছে, তো ইভেন কি আমাকে লাস্ট একজন কমেন্ট করেছিল, কমেন্টটা আমি তোমাদের পাশে তুলে ধরছি, দেখো। তো তিনি আমাকে বলেছিলেন যে কিভাবে আমি লোগো বলো বা চ্যানেলের নাম পুরো ভিডিওর মাধ্যমে রাখতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি শ্রিয়া। তো আমি তোমাদেরকে প্রথমে ইনশর্ট থেকে দেখাচ্ছি। তো প্রথমে আমি ইনশর্টে চলে যাচ্ছি, ইনশর্টে গিয়ে ভিডিওতে চলে যাচ্ছি, গিয়ে দেন আমি চলে আসছি লাস্ট ভিডিও যেটা আমি এডিট করেছি সেইখানে। ঠিক আছে, তো আমি চলে এলাম লাস্ট ভিডিওতে। তো দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ভিডিওটা হাফ এডিট করেছি। তো আমি তোমাদেরকে এখানেই দেখিয়ে দেবো যে এই ভিডিওর মধ্যে যে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলের নাম বা লোগো কিভাবে রাখবে। তো আমি কিভাবে চ্যানেলের নাম রাখবো, তো ভালো করে এটাকে ফলো করো। দেখো এখানে আমি চলে যাচ্ছি ফার্স্টে টেক্সটে। দেখো এখানে টেক্সট অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই টেক্সট অপশনে গেলাম, গিয়ে আমি চ্যানেলের নামটা লিখছি বেঙ্গলি টেক টাইম। ঠিক আছে, বেঙ্গলি টেক টাইম, বেঙ্গলি টেক টাইমটা লিখলাম। এবার লিখে তোমরা এখান থেকে ফন্ট নিতে পারবে, এই যে এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, এখানে আমি যে কটা ফন্ট আমার ডাউনলোড করা আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। এখানে কিন্তু ডাউনলোড অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডাউনলোড থেকে কিন্তু ফন্ট ডাউনলোড করা যায়। বাট ফন্ট ডাউনলোড করাটা আমি অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশর্টে কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়। তো চলো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট আপাতত নিয়ে নিচ্ছি, ধরে নিলাম আমি এই ফন্টটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, কালার আমি সেম রাখছি। এবার আমি কিভাবে এটা করব দেখো, যদি আমি লেখাটাকে আমার চ্যানেলে পুরো ভিডিওতে রাখতে চাই, তো আমি এখান থেকে এই যে দেখো এখানে একটা অপশন রয়েছে, ভালো করে ফলো করো, ওপাসিটি। আমি কি করব, আমি যেটা করি আমার ভিডিওতে, আমি পুরো ভিডিওটার মধ্যে আমার চ্যানেলের নামটা রেখে দিই, যেটা তুমি আমাকে কমেন্টও করেছিলে দিদিভাই যে এটা কিন্তু আমি ওপাসিটিটা এখান থেকে কম করব। ঠিক আছে, তো দেখো এখানে ওপাসিটিটা আমি কম করব। ফার্স্টে আমি চলে যাচ্ছি টেক্সটে, ওয়েট করো একটু। তো এটাকে আমি আগে প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে, কারণ এটা যদি তোমরা সিলেক্ট না করো এরকম কিন্তু নেক্সট নতুন একটা টেক্সট অ্যাড হয়ে যাবে, যেটা হচ্ছিল। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করে এডিটে গিয়ে কালারে এখানে ক্লিক করে ওপাসিটিতে গিয়ে এই যেখানে রয়েছে 100%, এই 100% যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই 100%টা কিন্তু আমাদেরকে কম করতে হবে। আমি কোথায় করব, আমি 100%টাকে নিয়ে আসবো 18%, 19%-এ নিলাম। 19%-এ নিলে দেখো একটা আবছা কিন্তু এই যে বেঙ্গলি টেক টাইম লেখাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখান থেকে কিন্তু বেঙ্গলি টেক টাইম লেখাটা দেখতে পাচ্ছ। তো এইটাকে আমি একটা জায়গায় সেট করব। ঠিক আছে, তো একটা জায়গায় সেট করব কিভাবে, এই দেখো এটা আমি করে এরকম ঘুরিয়ে নিলাম, জিনিসটা আমি পুরোটা ঘুরিয়ে নিয়ে ছোট করে নিয়ে আমি একটা চ্যানেলের যে মানে এই ভিডিওটা যে কোনো একটা সাইডে আমি কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, এবার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অপোজিটলি একটু বাড়াতে বা কমাতে তোমরা পারো, এখান থেকে তোমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছি। ইভেন এখান থেকে তোমরা এই যে এই অপশন থেকে তোমরা কালারটা চেঞ্জও করতে পারবে, এই অপশনে যাবে গিয়ে তোমরা যদি চাও কালারটা চেঞ্জ করতে কালার চেঞ্জ করতে পারো। আমি রেখেছি রেড হোয়াইট। এবার তোমরা যদি চাও ব্ল্যাক হোয়াইটে, তাহলে টেক্সটটা তোমরা ব্ল্যাক করে দিলে আর বর্ডারটা তোমরা করে দিলে হোয়াইট। ঠিক আছে, তাহলে দেখো কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইভেন তোমরা এখান থেকে শ্যাডো দিতে পারো, সবকিছু এখান থেকে করতে পারো। তো এইবারে আমাদের কাজ হচ্ছে যে আমরা এটা কিভাবে পুরো ভিডিও রাখবো। তো আমি প্রথমে যেটা তোমাদেরকে বললাম, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে একটা অ্যারো রয়েছে, এই দেখো তোমরা ভালো করে এটাকে ফলো করবে। এই যে সাইনটা রয়েছে, এই সাইনটাকে আমরা প্রথমে ক্লিক করব। ঠিক আছে, তো দেখো আমি এটাকে ক্লিক করে এখান থেকে বা তুমি দেখো এখানে দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে ভিডিও এন্ড আর একটা ক্লিপ এন্ড। ঠিক আছে, ক্লিপ এন্ড মানে আমি ক্লিপটাকে কাটতে পারি, তো ওই অবধি কিন্তু যাবে। এবার ভিডিও এন্ড মানে পুরো ভিডিও শেষ অবধি। তো আমি এটাকে ক্লিক করে পুরো ভিডিও এন্ড করে দিলাম। তাহলে কি দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এই যে এই সিলেক্ট করে কিন্তু দেখাচ্ছি, দেখো পুরো ভিডিও আমার লাস্ট অবধি কিন্তু যাবে। যতটা আমার ভিডিও 13 মিনিট 6 সেকেন্ডের ভিডিও এখন যত অবধি এডিট করা হয়েছে
তত অবধি কিন্তু এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এভাবে তোমাদের ভিডিওতে চ্যানেলের নাম দিতে পারো। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, চ্যানেলের নাম ছাড়াও তোমরা কিন্তু চ্যানেলের লোগো দিতে পারো। এবার লোগো ক্রিয়েটটা আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, বাট লোগোটা কিভাবে তোমরা দেবে সেম একই ভাবে তোমরা দেবে। তো এখান থেকে আমি চলে এলাম পিআইপি তে, পিআইপি তে গিয়ে আমি কিন্তু লোগো সিলেক্ট করবো। তো আমি পিআইপি তে ক্লিক করলাম, ক্লিক করার পর ফটোজে গেলাম, ফটোজে গিয়ে আমি ধরে নিলাম আমার আপাতত একটা ফটো, এই একটা ফটো দিয়ে আমি দেখাচ্ছি আমার এর মধ্যে লোগো রয়েছে। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করছি, ঠিক আছে। এটাকে ছোট করে দিচ্ছি আপাতত, এটাকে লোগো ভেবে নাও তোমরা, জাস্ট লোগো ভেবে কিন্তু আমি এটাকে এখানে একটা ছোট্ট করে লোগোটা দিয়ে দিচ্ছি। বাট এটা আমার লোগো নয়, জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা করছি। এরকম একটা লোগো তোমরা ক্রিয়েট করে নেবে। আমার লোগোটা রয়েছে ফটোজের মধ্যে সব ঢুকে গেছে, দ্যাটস ওয়াই আমি এই ফটোটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ধরে নাও এটা আমার লোগো, লোগোটা আমি এখানে রাখলাম, রাখার পর সেম জিনিসটা এই অ্যারোটায় যাবে, অ্যারোটাতে ক্লিক করবে, এই যে অ্যারোটায় ক্লিক করলেই কিন্তু তোমরা পাবে, অ্যারোটায় ক্লিক করলে ভিডিও এন্ড বলে অপশন রয়েছে, আমি ভিডিও এন্ডটা করে দিলাম, তাহলে কিন্তু আমার ভিডিও এন্ড অব্দি চলে গেল। করার পর এই যে এখানে একটা রাইট রয়েছে, এই যে এখানে একটা অ্যারো যে সাইনটা রয়েছে রাইট সাইনটা, ওটাকে ক্লিক করে দেবে, ঠিক আছে। ওটাকে ক্লিক করে দিলে কিন্তু তোমার পুরো ভিডিওটাতে কিন্তু চলে এলো এই দুটো জিনিস, ঠিক আছে। এই দুটো ওয়েতে ভিডিও এডিট করার সময় তোমরা কিন্তু নামটা রাখতে পারবে আর লোগোও দিতে পারবে। তাছাড়াও তোমাদেরকে বলি, দেখো ভিডিওর পাশে যেমন পিআইপিটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিআইপিটাও কিন্তু আমি কিন্তু এইভাবেই অ্যাটাচ করেছি, যে যতটা আমার প্রয়োজন ভিডিওর মধ্যে ততটা কিন্তু আমরা দিয়েছি, ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটা এখান থেকে বলি, ইনশর্টে তোমরা আরো অনেক কিছু করতে পারবে। আগের ভিডিওতে তোমাদেরকে যেমন বলেছিলাম যে কিভাবে স্টিকার অ্যাড করতে হয়, টেক্সট অ্যাড করতে হয়, ইভেন কি ভিডিওর ক্লিপ কি করে কেটে হাফ করতে হয়, ঠিক আছে। মানে এই যে তোমাদেরকে যেটা আমি বলেছিলাম স্প্লিটটা আমি তোমাদেরকে আগের ভিডিও বুঝিয়েছিলাম, ঠিক আছে। ইভেন পিআইপিটাও বলেছিলাম। আচ্ছা তোমাদেরকে আরেকবার বলি যে ক্যানভাস থেকে গিয়ে আমরা কিন্তু সবসময় ইউটিউবের জন্য 16:9 রেশিওতে কিন্তু ভিডিওটা করব, ঠিক আছে। আর যারা যারা চাইছো অন্য ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে ভিডিও করতে, এখানে কিন্তু তোমরা অপশন পেয়ে যাবে, এই যে 1:1, 4:5, 9:16, ঠিক আছে। শর্টস এর জন্য কিন্তু 9:16 এ নিতে পারো। এরকম কিন্তু অনেকগুলো অপশন তোমরা রয়েছে, তোমরা এখান থেকে একটা সিলেক্ট করে যেটা যেই প্ল্যাটফর্মের জন্য তোমরা করবে সেটার জন্য সাইজটা তোমরা সিলেক্ট করে নিও, ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটা অপশন এখান থেকে বলি যেগুলো মেন দরকারি, এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ঠিক আছে। সেটা কিভাবে, মানে কোনো একটা ফটোকে ধরো তুমি আমার একটা ফটো নিলাম, সেটাকে আমি কাট আউট করবো কিভাবে, তো চলো দেখাচ্ছি ভালো করে। আগের ভিডিওটা এটা আমি পুরোপুরি দেখাতে পারিনি। এই যেখানে কিন্তু একটা কাট আউট বলে অপশন দেখতে পাচ্ছ, এই কাট আউট অপশনটা আমি ক্লিক করলে কাট আউট, এই যে নেক্সট আমি চলে যাবো কাট আউটে গেলে এ দেখো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু তুমি তোমার এই কাট আউটটা করে নিয়ে তোমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড তুমি চুজ করতে পারো, আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারো। এবার তুমি বলো ব্যাকগ্রাউন্ড আমি কোথা থেকে পাবো, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখো রেড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, রেড ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু জিনিসটা চলে এলো। এবার আমার জাস্ট এরকম ভাবে তোমরা রেড ব্যাকগ্রাউন্ড দিতে পারো, বা ব্যাকগ্রাউন্ডে গিয়ে তোমরা এটা দিতে পারো, ঠিক আছে। মানে যেখান থেকে তোমার যেটা ইচ্ছা, বা এই পুরো ব্ল্যাক এটা দিতে পারো, তোমার যেটা ইচ্ছা তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এখান থেকে কিন্তু তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি এখন ব্যাক করে যাচ্ছি, এটা দিয়ে কিন্তু ব্যাক করা যায়, ঠিক আছে। এই যে এই অ্যারোটা গিয়ে কিন্তু তোমরা ধরো যেটা চাইছো না, হয়তো ভুলবশত কোনো কিছু হয়ে গেছে, এই অ্যারোটাকে ক্লিক করলে কিন্তু তোমরা ব্যাক করে আবার পুরোনো যে পজিশন অবধি ছিল সেই অবধি কিন্তু তোমরা চলে আসতে পারবে। দেখো আমি যে কাট আউটটা করেছিলাম সেগুলো সব কিন্তু ব্যাক করে আমার অরিজিনাল যেখানে আমি ছিলাম এই যে এখানে অবধি আমি কিন্তু চলে এলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলি, কাট আউটটা হয়ে গেল, তোমাদেরকে মেন আরেকটা দেখিয়ে দিলাম, আরেকটা তোমাদেরকে সেটিংস এখান থেকে দেখিয়ে দিই। দেখো তোমরা কিন্তু তোমাদের এখান থেকে ভয়েস ওভারও দিতে পারবে। সেটা কিভাবে, ধরো তোমরা ভিডিও শুট করে নিচ্ছ, ভিডিও শুট করার পর এখান থেকে অডিওতে চলে যাবে, ঠিক আছে। এই যে অডিওতে আমি গেলাম, অডিওতে যাওয়ার পর এই যে এখানে রেকর্ড বলে অপশন রয়েছে, এই রেকর্ডে গেলেই কিন্তু তোমরা তোমাদের ভয়েস ওভার এখান থেকে কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এই ইনশর্ট অ্যাপ্লিকেশন দ্বারা কিন্তু তোমরা পুরো ভিডিও কিন্তু এখান থেকেই করতে পারবে, এডিট করতে পারবে খুব সহজভাবে, ঠিক আছে। তোমাদেরকে এখান থেকে আরো কিছু কিছু এডিট আমি দেখিয়ে দেবো। দেখো এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখানে দেখো ডুপ্লিকেট, ধরো আমি এই জিনিসটা, এই যে আমি জিনিসটা করলাম টেক্সট, ধরো এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করব, ঠিক আছে। এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করব,
মানে আমি বারবার লিখতে চাইছি না, এটাকে ডুপ্লিকেট করবো, বা যে কোনো তুমি একটা ইমোজি নিয়েছো সেটাকে আবার ডুপ্লিকেট করে আমি আরেকটা সেম ইমোজি তুমি অ্যাপ্লাই করবে, বা কোনো একটা মিউজিক নিয়েছো, মিউজিকটাকে সেম বারবার তুমি ইউজ করতে চাও তোমার ভিডিওতে, তুমি বারবার কি ওখান থেকে কি সিলেক্ট করবে, তো সেটা সিলেক্ট না করলে তুমি এখান থেকে ডিরেক্টলি ওটাকে সিলেক্ট করে নেবে। এই যে আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করার পর এই যে ডুপ্লিকেট অপশনটা দেখতে পাচ্ছ, এই দেখো ডুপ্লিকেট করলে কিন্তু আরো কিন্তু চলে আসবে। এই দেখো আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, কতগুলো চলে আসবে দেখো, এখান থেকে কিন্তু জিনিসটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আগে তোমাদেরকে একটা ইমোজি নিয়ে দেখাচ্ছি, স্টিকার নিয়ে। এই স্টিকারটা ধরো আমি নিয়েছি, ঠিক আছে, এই স্টিকারটা নেওয়াতে আমি এটাকে ডুপ্লিকেট করব। ঠিক আছে, এই দেখো ডুপ্লিকেট কতগুলো চলে আসছে দেখো। ঠিক আছে, এই জায়গাটা তুমি ধরো এটাকে একটু এগিয়ে নিলাম, এটাকে এগিয়ে নিলাম, পুরো আমার ভিডিওটার মধ্যে নিয়ে এলাম, কারণ এটা দেখো দেখতে পাচ্ছ তোমরা 13.6 মিনিটে চলে এসছে অলরেডি, লাস্ট এন্ডে দেখাচ্ছে বলে এটা এরকম হচ্ছে। তো দেখো এখান থেকে এই দেখো তোমরা কিন্তু আগের ক্লিপটাতেও দেখতে পাবে এবং পরের ক্লিপটাতেও কিন্তু দেখতে পাবে, এইভাবে কিন্তু ডুপ্লিকেট করা যায়। ঠিক আছে, নেক্সট আরেকটা তোমাদেরকে বলে দিই যে মানে এখান থেকে কিন্তু ছোট ছোট যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কিন্তু তোমরা করতে পারো। এই যে এআই এখন রয়েছে, এআই দ্বারা কিন্তু তোমরা তোমাদের ভয়েস কিন্তু চেঞ্জ করতে পারো, মানে ভয়েস এফেক্ট দিতে পারো। ঠিক আছে, এখান থেকে তোমরা কি কি ভয়েস এফেক্ট দিতে পারবে দেখো, একটু শুনিয়ে দিই তোমাদেরকে, একটু ভালো করে ফলো করো। দেখো দেখতে পাচ্ছ, মানে আমি আমার সাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো, কিরকম করতে পারবো, এখানে যতগুলো এফেক্ট দেওয়া রয়েছে হয়তো ফোনের মতন করতে পারবো। ঠিক আছে, ইকো হচ্ছে পুরো জিনিসটা। ঠিক আছে, এরকম কিন্তু আমি করতে পারবো, তাহলে মানে কি বলতো, আমি আমার ভয়েসটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। অনেক বেটার অপশন কিন্তু ইনশর্টে রয়েছে, যেখানে অনেক অ্যাপ্লিকেশনে যেগুলো কিন্তু নেই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করব ইনশর্টে। দেখো ইনশর্টে ওয়াটারমার্ক রিমুভ করা কিন্তু খুবই সহজ। তোমাদের ফার্স্ট কাজ কি করতে হবে, যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, ফার্স্ট কিন্তু ফোনের নেটটা অফ করে নেবে। এই যে নেট বা ওয়াইফাই সব অফ করে নেবে। অফ করে নেওয়ার পর তোমরা কি করবে, এই যে এখানে যে একটা ওয়াটারমার্ক রয়েছে, এই যে দেখো এখানে কিন্তু একটা ওয়াটার ইনশর্ট বলে লেখা রয়েছে, এটাকে আমাকে রিমুভ করতে হবে। রিমুভ না করলে সেটা প্রফেশনাল মোড ক্রিয়েট করবে না। ঠিক আছে, তো আমি এটাকে রিমুভ করার জন্য ক্রস করলাম। এই যে দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে ফ্রি রিমুভ, এখানে কিন্তু দেখাচ্ছে ফ্রি রিমুভ। ঠিক আছে, তো আমি এটাকে ক্লিক করলাম, ফ্রি রিমুভ কিন্তু অটো হয়ে যাবে। দেখো জাস্ট কিছুক্ষণ লোড নেবে, অটোমেটিক লোড নিলে কিন্তু তোমার এটা ফ্রি রিমুভ হয়ে যাবে, আর ওখান থেকে ইনশর্ট যে ওয়াটারমার্ক সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই দেখো এখানে কিন্তু কোনো আমার ওয়াটারমার্ক নেই। এই দেখো এখানটা পুরো ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা যদি, আমি কেন নেটটা অফ করলাম, কেন, কারণ কি এখানে যদি আমি নেটটা অফ না করতাম তাহলে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করতো, তাই জন্য সেটা একটা লং টাইমে থাকতো, তাই জন্য ওটাকে আমি স্কিপ করতে পারতাম না বলে আমি জাস্ট নেটটা অফ করে দিলাম, দেন আমার কিন্তু ফ্রি ভাবে রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তো আমি কিন্তু এখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট সেটিংস দেখিয়ে দিলাম, যেভাবে তোমরা সেটিংস বলতে পারো, বা তোমরা ভিডিও এডিট করবে কিভাবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট আমি চলে যাব যে যেটা তোমাদেরকে বললাম যে সেটিংস এর মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে পুরো তোমাদের লোগো বা নাম রাখতে পারো। এবার আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে, এটা কিন্তু গুগল ক্রোম ছাড়া হবে না। ঠিক আছে, তো গুগল ক্রোমে আগে আমি নেটটা অন করে নিই, তো যাই হোক নেট অন না করলে আমি আবার দেখাতে পারবো না। তো নেট অন করে নিলাম, নেট অন করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার চ্যানেলটা খুলে নিলাম, দেখো এখান থেকে, এবার এখান থেকে আমি ডিরেক্টলি চলে যাবো কাস্টমাইজ চ্যানেল। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলে গিয়ে দেন আমি এখান থেকে সেটিংসটা কি করছি দেখো, ভালো করে ফলো করবে। এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে চ্যানেলের সেটিংস গুলো ফুল কমপ্লিট করো, আদারওয়াইজ কিন্তু ফুল কমপ্লিট না করলে কিন্তু তোমরা এই জিনিসগুলো পারবে না। অনেক সেটিংস আছে যেগুলো ইনকমপ্লিট থাকে, যেগুলো তোমরা করোই না। আচ্ছা আমি ডিরেক্টলি চলে যাবো বেসিক ইনফোতে। ঠিক আছে, এই যে বেসিক ইনফোতে গেলাম, দেখো এখানেও কিন্তু তোমরা অনেক তোমাদের লিঙ্ক দিতে পারবে। ঠিক আছে, যাই হোক এখান থেকে ব্র্যান্ডিং এ চলে গেলাম, এখান থেকে গিয়ে দেখো তোমাদেরকে এখান থেকে ভালো মতন দেখিয়ে দিই। এই দেখো সেটিংস এর মাধ্যমেই তোমরা ভিডিওতে তোমাদের লোগো বা তোমাদের নামটা রাখতে পারবে চ্যানেলে। এই যে ভিডিও ওয়াটারমার্ক, এখান থেকে দেখো তোমাদেরকে বলছি ভালো করে ফলো করো। ডিসপ্লে টাইম, কোন টাইমে তোমরা দিতে পারো, ঠিক আছে, বা তোমাদের লোগোটা কোথায় শো করবে। এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, তারপর এন্টারিং ভিডিও, মানে পুরো ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো আমি কি করে রেখেছি, এই যে এন্টার পুরো ভিডিওতে করে রেখেছি যে আমার লোগোটা পুরো শো করবে একদম এই সাইডে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডের নিচের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে
আমার লোগোটা কিন্তু এখানে শো করছে। তো আমার প্রত্যেকটা ভিডিও তোমরা যদি ভালো করে দেখো যে আমার কিন্তু এইখানটা আমার লোগোটা প্রত্যেকটা ভিডিও শো করছে, এটা কিন্তু আমার সেটিংসই করা রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু এখান থেকে গিয়ে সেটিংসটা করতে পারো। এটা কি জাস্ট ফর এখান থেকে একটা অপশন চুজ করবো যে কোথায় আমার ভিডিওটা থাকবে, কোথায় শো করবে, জাস্ট চুজ করলে এখান থেকে সেভ করে দেবে। এই যে এখান থেকে সেভ করে দেওয়ার পরে এখানে সেভ অপশনটা তোমাদের সামনে থাকবে, করে দিলেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু তোমার এতে শো করবে। ঠিক আছে, আশা করছি ভিডিওটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। তো দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও। আর যারা চ্যানেলে এখনো নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে আমাদের নোটিফিকেশনগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। তো আজকের মতন এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।